ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম ফেনী থেকে বক্স মাহমুদ, যেখান দিয়ে ইন্ডিয়ার পানি বাংলাদেশে প্রবেশ করতেছে। আপনাদেরকে একটু দেখাবো। অনেক ভয়াবহভাবে বাংলাদেশে পানি ঢুকতেছে, সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবে। এটা হচ্ছে আমাদের বাঙালি দুনিয়াদারে ডুবে যাত, তাদের মাছ ধরা বন্ধ হবে না। মাগা ঘরে হয়তো গদ্দুবে ডুবাইও নিছে। ঠিক আছে না ভাই? এখন পরশুরাম যাব। পরশুরামের ভিডিওতে আপনার এই জায়গাটি দেখতেছেন যে এটি হচ্ছে পরশুরাম বাজার। অনেক ভয়াবহভাবে পানি পরশুরাম বাজারের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা এখন চলে আসলাম ফেনী থেকে মুন্সিরহাট। মুন্সিরহাট থেকে আসার পর আমরা আর ফুলকাজের দিকে রওনা দিতে পারতেছি না। এই যে আমাদের এই টিম মেম্বাররা দেখতেছেন, এই যে আমাদের টিম মেম্বাররা টানি আমাদের করে আমরা সবাই মানব কল্যাণ সোসাইটি, আমরা সবাই মানব কল্যাণ সোসাইটি সদস্য। এই যে হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? ভালো আছেন? আমরা তো একজন মানব কল্যাণ সোসাইটির একজন সদস্য। ভাইয়া আপনি কি বলেন ভাইয়া, মানুষের জন্য আমরা কি করতে পারি ভাইয়া? বর্তমানে বন্যার পানি অনেক বেড়ে গেছে। এটা হচ্ছে যে মানে ওই এই গ্রামের নাম হচ্ছে মানে মুন্সিরহাট। এটা মানে পুরাতন মুন্সিরহাট মনে হয়। এটা কি গ্রাম? নতুন মুন্সিরহাট। এটা হচ্ছে যে নতুন মুন্সিরহাট বলা হয় আর কি ভাই। মুন্সিরহাটের অবস্থা খুব খারাপ। আর আমাদের যারা ফেনীর মানুষের আতঙ্ক হওয়ার কোনো কারণ নাই। আমাদের সংস্থা থেকে কি ওনাদের জন্য কোনো কিছু বরাদ্দ আছে কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হানিফ ভাই হোলাইয়ে করে আগে দুগো ভাত খাওয়া দিয়ে রান্না ভাত তো আরে ঢুকে গেছিল। হ্যাঁ, চলাফেরা করতেছে। এই যে এটা হচ্ছে যে নতুন মুন্সিরহাট বলা হয়। আমার এক বড় ভাই তো আসি ভিডিও নিয়ে ব্যস্ত, কি বলবো। আমরা এখন চলে আসলাম ফেনী সদর ফুলগাজী উপজেলা মুন্সিরহাট জগৎপুর গ্রামে। এই যে জগৎপুর গ্রামে প্রচুর পানি পড়তেছে, দেখতেছেন অনেক ভয়াবহ পানি, বন্যার পরিস্থিতি অনেক ভয়াবহ। আমরা এখন চলে যাব এখান থেকে ফুলগাজী বাজারের উদ্দেশ্যে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম ফেনী সদর পরশুরাম উপজেলা ফুলগাজী থেকে পরশুরাম যাবার পথে যে রোডটি দেখতেছেন, অনেক ভয়াবহ ভাবে পানি কবলিতভাবে ইন্ডিয়ার পানি পড়ে অনেকটা পানি পর্যন্ত হয়ে গেছে। আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে পরশুরাম ফায়ার সার্ভিস। যে ফায়ার সার্ভিসটা মানুষকে কিভাবে উদ্ধার করবে, সরকার এটা নিয়ে কোনো কাজে করতেছে না। সর্বপ্রথম ওনাদের অফিসটা যদি ডুবে যায় তাহলে মানুষ কোন জায়গা থেকে বাইরে হবে? ওনাদের যে গাড়িটা দেখতেছেন, গাড়িটাও মেবি নষ্ট হয়ে রাস্তাটাকে পড়ে আছে। আর আমরা কি বলবো, এখন আমরা আপনাদেরকে দেখাবো ফুলগাজী এবং পশ্চিমবঙ্গের যে মধ্যখানে রয়েছি। যে জায়গাটি আছি এটি হচ্ছে ফেনী সদর ফুলগাজী পরশুরাম উপজেলা। ফুলগাজী দেখে পরশুরাম যাওয়ার পথে যে রোডটি দেখতেছেন আপনারা, এই রোডটি অনেক ভয়ঙ্কর ভাবে পানির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে মানুষটা অনেক ভাবে অনেক স্পর্শ করতেছে। কি করে বলবো, আজকে 2টা দিন যে তারা এমন ভাবে কষ্ট করতেছে। কিছু কিছু মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ফেনী শহরে, কিছু যাদের আত্মীয় স্বজন যে জায়গায় আছে ওই জায়গায় চলে যাচ্ছে। এর টিম হচ্ছে ফেনী এবং পরশুরাম এবং ফুলগাজী উপজেলার মাঝখানে যে অবস্থা। ভালো আছেন না ভাই? আছে। কি অবস্থা? দিদি কথা বল। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া জায়গাটা তো আমি ফুলের ড্রেস ফুল ভাবে দিতে পারতেছি না। জায়গাটা কোন জায়গা কি? পরশুরাম উপজেলা পরশুরাম ফায়ার সার্ভিস এবং আমাদের প্রায় কবি সরিয়া গ্রাম এটা অবস্থিত। গ্রামটার নাম কি? গ্রামটা হচ্ছে সরিয়া গ্রাম। সদিয়া গ্রাম। এই জায়গাটা তো হচ্ছে ফুলগাজী এবং পশ্চিমবঙ্গের মাঝখানে রোড যেটা আছে, পরশুরাম মানে মাঝখানে রোডটা আর কি, মেন রোড। তো কাল আজকে 2-3 দিন তো আপনার বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে এলাকার মানুষ কি করছে? আরে ভাই এখন কি করবো, আমাদের এই অঞ্চলটা গত 24 সাল থেকে এই পর্যন্ত আপনার এখন চতুর্দিকে পানি সমস্যা। তারপরে এখানে বেড়িবাটের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি বছর বরাদ্দ দেয়, খাল খনন না করিয়া এরা বাঁধ নির্মাণ করে। ওদের সাথে যদি খালগুলা মরি নদী খালগুলা যদি মেরামত করতে হয় তাহলে আমরা প্রতি বছর এরকম দুর্ভোগ আমরা হওয়া লাগবে না। কিন্তু এখন কারে কি করবো, যে সরকার আসবো এই বেগুনে বিভিন্ন মুখ দিয়া বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে যা তাদের আপনাদের প্রতি বছর আমাদের এদিকে সবকিছু ফসলি জমি থেকে শুরু করে খাল
সবকিছু লুজারি আছে। আমি এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ, আপনি অবশ্যই। প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলেন, সরকার মানে কি কাজ এখন আমরা করতে- মাননীয় প্রশাসন এবং যিনি মাননীয় প্রধান উপদেষ্টা যিনি আছেন ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আশ্রয় দেওয়ার দরকার নাই। আমাদের মৌজা নদী যে এটা নদীতে আছে, এটাকে খনন করিয়া সুন্দর করে ট্যাক্সই যদি বাদ দেয়, তাহলে আমাদের অর্থ অঞ্চলের মানুষগুলা অন্তত এটা বাঁচবে। আমি সবসময় যেটা একটা শুনি, বৃষ্টি পড়লে, যদি একটু বৃষ্টি পড়ে, 1-2 দিন টানা বৃষ্টি পড়লে, তাহলে ফুলগাজী এবং পশ্চিমের মানুষের অনেক আতঙ্কে থাকে। এই কারণ এই আপনার অবস্থা, আপনার ফুলগাজী এবং পশ্চিমকে দেখাশোনা হয়েছে আজকে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এখন সবচেয়ে ভয়ঙ্কর কোন জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে? এখন বেশিরভাগ তো আমরা পশু উপজেলা থেকে এটা পানি অ্যাটাকটা বেশি হয়। জি। কারণ আমাদের বর্ডার অঞ্চল, জি। আমাদের উদান থেকে যখন বৃষ্টি হয় তখন ভারতীয় পাহাড়ি ডলের পানিগুলা মোহনী নদী দিয়ে আসে, এবং মোহনী নদী দিয়ে দিন দিন এটা সংকীর্ণ এটা বাতে, এখন পানিগুলো জায়গা ফেনী নদীতে ফেনী নদীতে। এটা এত হয় না। কারণ এটা যদি খনন করতো, প্রতি বছর বছর যদি মানে এই মুড়ি নদীটা খনন করতো, তাহলে মোটামুটি আমরা এরকম দুর্ভোগ হওয়া লাগছে না। কিন্তু কোটি কোটি টাকা পানি উন্নয়ন বুথ বলে মানে বরাদ্দ দেয়, কিন্তু কোনো কাজ হয় না। কিন্তু বিশ্বাস থেকে এখন পুলিশের অবস্থা আরো ক্রিটিক্যাল। জি। মানুষের আমরা খেত খামার করি যে একটা ডালিভাত খাইবো, সে এখন কন্ডিশন নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া মানুষ এখন রাস্তা পথে। আপনাদের এই এলাকায় তো আজকে 2 দিন মনে হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না, আমাদের এখানে পরিষেবা মেইন শহর থাকার কারণে এই শুধু বাজারটা মধ্যে ইন্টারনেট আছে, আর সদস্যটা গ্রাম পশু উপজেলায় সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন, এবং তারপরে ইন্টারনেটে কোনো সংযোগ নাই। মানুষের অবস্থা খুব ক্রিটিক্যাল, অনেক অন্তত মারাও গ্যাসের অনুসন্ধান পাওয়া যায়। তো কোন সংগঠন টিমকে দেখতেছেন উদ্ধার করতে, এখন বা যে- আদার্স ফান্ড জানান দিচ্ছে? এখন কোনো- 2024 দেখলাম আধা আধা বিভিন্ন সংগঠন আসলো, কিন্তু 2025 আজকে 3 দিন জি। একটা লোক একটা মনে হতো এখনো কোনো একজন মানে অসহায় পানিবন্দীকে দিছে, এরকম রেকর্ড এখনো দেখা যাচ্ছে না। এখনো দেখতে জানেন কোন না, সংগঠনকে না, কোনো দেখতেছেন? সংগঠন এখনো। যাই হোক, আমরা ফেনী থেকে আসার পথে মুন্সিরহাটে কয়েকটা সংগঠন দেখতেছি। জি, আমাদের এখন ওনারা বলছিলাম- ওনারা পানির কারণে এদিকে আসতে পারছে জি, না। এখন শুধু এখন বিএনপি কিছু দলীয় লোকেরা জি। এবং জায়গা জায়গা বিভিন্ন লোকগুলো যাইয়া একটু মানে মানুষকে দেখভাল করছে, যে শুধু বিএনপি যে একটা সংগঠন এখন আছে, এরা একটু মানে কাজ করতেছে। আর অন্য কোনো আর সংগঠনের কাজ সংগঠন করছে? আমরা দেখেছি না আমাদের এত অঞ্চল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আচ্ছা ভাই বললাম, উনি বললো যে এখানে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সংস্থার লোকে আসেনি, তাদেরকে বিন্দু মাত্র কোনো শুকনা খাবারও দিচ্ছে না। এটা আমি ভিডিওর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ফেনী সদরে যত সংগঠন আছে সকল সংগঠনকে ফুলগাজী এবং পশুরামে একটা কাজ করার জন্য এই বলে আমি আজকের মধ্যে এখানে শেষ করলাম। আরেকটি ভিডিও আমরা নিয়ে আসতেছি ফুলগাজী বাজারের, ওইখানে লাস্ট ভিডিওটা করবো। সবাই ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। ওকে, আল্লাহ হাফিজ। বন্যায় কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে ওনারা। আরো তাদের লইয়া আনানের কাম করেন।